অগ্নিগর্ভ নেপাল, জেন জেডের বিক্ষোভে জ্বলছে পড়শি দেশ। ভারত নেপাল সীমান্তে কড়া নজরদারি চলছে। বাংলারও বহু পর্যটক এই মুহূর্তে নেপালে আটকে রয়েছেন, কর্মসূত্রেও থাকেন অনেকে। এই অশান্ত পরিবেশে কেউ যেন অস্থির না হন, বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার জলপাইগুড়িতে সরকারি পরিষেবার প্রদানের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বার্তা দেন, সকলে যেন সাবধানে থাকেন। অশান্তি একটু থিতি এলেই ফেরানো হবে আটকে পড়া পর্যটকদের। মমতা বলেন, আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। পর্যটক যারা গিয়েছেন এটুকু বলবো, আমরা রাজ্য সরকার থেকে বিষয়টি দেখছি। একদিন দুদিন অপেক্ষা করুন, ধীরে ধীরে আপনাদের ফিরিয়ে আনবো। চিন্তা করবেন না, তাড়াহুড়ো করতে গিয়ে কোনো বিপদের মধ্যে পড়বেন না। মঙ্গলবার নেপাল যখন অগ্নিগর্ভ, সেই দেশের প্রধানমন্ত্রী সহ একাধিক মন্ত্রী নেতা পালিয়ে প্রাণ বাঁচাচ্ছেন। সেই সময় কলকাতা থেকে উত্তরবঙ্গে পৌঁছন বাংলার মুখ্যমন্ত্রী। রাতভর উত্তরবঙ্গে সচিবালয় উত্তরকন্যায় ছিলেন তিনি। এদিন সভামঞ্চ থেকে মমতা বলেন, যেই শুনেছি নেপালের সমস্যা, চলে এসেছি। সারা রাত উত্তরকন্যা পাহারা দিয়েছি, আশা করছি শান্তি ফিরে আসবে। সারা দেশেরই কিছু পর্যটক আছে, ইনক্লুডিং বেঙ্গল। বাংলার লোকেরা তো টুরিস্ট খুব বড় বেশি, এবং তারা বিভিন্ন জায়গায় যেতে ঘুরতে খুব ভালোবাসে। কাজে নিশ্চয়ই আছে। সেই আমাদের সাথে যারা যোগাযোগ করছে তাদের আমরা বলছি যে দুটো দিন একটু হট করে বেরোবে না, একটু শান্তি হয়ে গেলে আমরা নিয়ে আসবো সবাইকে। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।